এই ভিডিওতে আমি ওয়ার্ডপ্রেসের মিডিয়া, পারমালিঙ্কস এবং প্রাইভেসি এই তিনটা পেজে কি কি অপশন আছে এবং সেগুলোর কি কাজ একটা একটা করে দেখব। তো চলেন শুরু করি। প্রথমে আমি আসছি মিডিয়া পেজে। এখানে এসে আমি ইমেজ সাইজেস এই লেখাটা দেখছি। এটা হলো যখন আমরা ওয়ার্ডপ্রেসে একটা ইমেজ আপলোড দিই, তো ওই ইমেজটা কয়েকটা সাইজে ক্রপ হয়ে যায়। তো তার মধ্য থেকে এখানে তিনটা অপশন আছে। অ্যাকচুয়ালি এই তিনটা সাইজেই যে ক্রপ হয় এরকম না কিন্তু, কিন্তু সেটিংসের এখানে তিনটাই আছে, বাকিগুলো আর এখানে দেয় নাই। তো কোন কোন সাইজে ক্রপ আমি চাচ্ছি, আমি চাইলে এখান থেকে বাড়াতে পারি, কমাতে পারি। যেমন থাম্বনেইল 150 বা 150 এটা দেওয়া আছে, আমি চাইলে আরও বাড়াতে পারি, 200 বা 300 করতে পারি, এটা আপনার ইচ্ছা। কিন্তু ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট এই সেটিংগুলো করে রাখছে। এই যে থাম্বনেইল, এই থাম্বনেইলগুলো কোথায় শো হয় আমি একটু দেখাই। যেমন আমি যদি ব্লগ পেজে যাই, এই যে দেখছেন যে কোনো পোস্টে যখন আমরা একটা ফিচার ইমেজ হিসেবে সেট করি, ওই ফিচার ইমেজটা ব্লগ পেজের পোস্টের থাম্বনেইল হিসেবে শো হয়। তো এই সাইজটা অ্যাকচুয়ালি কত সাইজে শো হবে, সাইজটা কি থাম্বনেইলে হবে না মিডিয়াম সাইজ হবে না লার্জ সাইজ হবে, এটা ডিপেন্ড করে আমি যে থিম ইউজ করতেছি সেই থিমে অ্যাকচুয়ালি কোন সাইজটা এখানে দেখাচ্ছে, এটার উপর ডিপেন্ড করে এখানে শো হবে। ওকে, এটা হলো উইথ, এটা হাইট 150 বা 150 দিয়ে আছে। আর এখানে একটা চেক মার্ক করা আছে, এখানে লেখা আছে যে এই যে এক্স্যাক্ট উইথ এবং হাইট যে ভ্যালুটা দিয়ে আছে এই সাইজে কি আমি ক্রপ করতে চাচ্ছি কি না। যদি এক্স্যাক্ট এই সাইজে ক্রপ করতে চাই তাহলে এটা চেক মার্ক করে রাখতে হবে। ওয়ার্ডপ্রেস কী করবে, যখন আমি একটা ছবি একটা ইমেজ আপলোড দিব এই সাইজটার ক্ষেত্রে, শুধুমাত্র এই সাইজটার ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস 150 বা 150 ওয়ার্ডপ্রেসের নিজস্ব মেকানিজম আছে, একটা সাইজে একটা অনুপাতে প্রথমে নিয়ে এসে তারপরে বাড়তি অংশগুলো কেটে দেবে। বাড়তি অংশটা ক্রপ করে 150 বা 150 রেখে দেবে। এটাতে উপকার হলো যখন আমরা এই থাম্বনেইল ইমেজগুলো দেখি সব একই সাইজে শো হয়। আর এটা যদি চেক করা না থাকে এই ক্ষেত্রে হলো ছোট বড় হতে পারে, তো এই ক্ষেত্রে সুন্দর দেখা যায় না, দেখতে খারাপ লাগে, এটা আর কি। তো আমি রিকমেন্ড করব যে এটা চেকমার্ক করে রাখতে। আর যদি এটা চেকমার্ক না করা থাকে তাহলে কিভাবে ক্রপ হবে ইমেজগুলো সেটা আমি এখানে বলছি, এখানে বললেই বুঝতে পারবেন মিডিয়াম সাইজের ক্ষেত্রে, কারণ মিডিয়াম লার্জ সাইজের ক্ষেত্রে কিন্তু এই অপশনটা নাই। এখানে যে ভ্যালুটাই থাকুক না কেন, ধরেন এখানে আমি 400 দিলাম বাই 500 দিলাম। ওকে, তো কিভাবে ক্রপ হবে, যখন একটা ইমেজ আমি আপলোড দিব, যদি ইমেজটার উইথ 400 থেকে বেশি হয় তাহলে 400-এ ক্রপ করবে এবং 500। আবার যদি এরকম হয়, ধরেন একটা ইমেজ আমি আপলোড দিচ্ছি, সেই ইমেজটার উইথ হলো 600 এবং হাইট হলো 450, তাহলে এই ক্ষেত্রে কিভাবে ক্রপ হবে, ওই যে ইমেজটার উইথ হলো 600 তার মানে কি উইথটা কিন্তু 400-র বেশি হয়ে যাচ্ছে। তো কী করবে, ওয়ার্ডপ্রেস 400-তে নিয়ে আসবে উইথটাকে। আচ্ছা, 400-তে নিয়ে আসার পরে তারপরে হাইটে দেখবে, হাইট যদি 500-র উপরে থাকে তাহলে হাইটটাকেও 500-তে নিয়ে আসবে। আর যদি 500 হাইট না হয় তাহলে কিন্তু সে ক্রপ করবে না, মানে সে কিছুই করবে না এই ক্ষেত্রে। ওকে, তো এই ক্ষেত্রে হলো একটা অনুপাতে কাজ করে। এর মানে এই না যে একটা ইমেজে উইথ হলো 600, হাইট 450, তো সেই ইমেজটার উইথ 400 এবং হাইট অটোমেটিক্যালি 500 করে দেবে, এরকম না। তো আমি এই বিষয়টা এখানেও বলছি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন এখানে আমি 1200 দিলাম আর হাইট দিলাম হলো 1100। এক্ষেত্রে আমি আরেকভাবে বলতে পারি, তাহলে এটা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আপনি একটা ইমেজ আপলোড দিচ্ছেন, ইমেজটার উইথ হলো 800 পিক্সেল কিন্তু হাইট হলো 1600 পিক্সেল, তাহলে এক্ষেত্রে কি করবে, যেহেতু ইমেজটার উইথ 800 পিক্সেল, তাহলে কি এখানে ওই ইমেজের উইথ কিন্তু 1200-র উপরে যাচ্ছে না, তার মানে এখানে উইথ নিয়ে কিছুই করা লাগছে না। উইথের ক্ষেত্রে এখানে কোনো ক্রপ কিছুই লাগছে না, কিন্তু ওই যে ইমেজটা আপলোড দিচ্ছেন ওইটার হাইট কিন্তু 1600, তার মানে 1100-র উপরে চলে যাচ্ছে। তাহলে ওয়ার্ডপ্রেস এখানে কি করবে, ওই ইমেজটা হাইটটাকে অনুপাতে নিয়ে আসবে, হাইটটাকে অনুপাতে নিয়ে এসে সেটাকে 1100-তে নিয়ে আসবে।
যখন সেই ইমেজের হাইট 1100 নিয়ে আসবে তখন কিন্তু সেই ইমেজের উইথ আবার কমে যেতে পারে, কারণ এখানে অনুপাত হিসেবে কাজ করবে। এটা আমি দেখানোর জন্য আমি একটা পেইন্ট সফটওয়্যার ওপেন করি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমি একটা ইমেজ আপলোড দিচ্ছি, ইমেজটার উইথ হলো 800 পিক্সেল, হাইট হলো 1600 পিক্সেল এরকম। তো যখন ইমেজটা আমি আপলোড দিব, যেহেতু এখানে সেটিংয়ে দেওয়া আছে হলো 1200, কিন্তু ইমেজের উইথ হলো 800, তার মানে এখানে উইথের ক্ষেত্রে কিছু করা লাগছে না, কিন্তু হাইট কিন্তু 1600। তো হাইট এখানে 1100-র উপরে চলে যাচ্ছে, তো ওয়ার্ডপ্রেস কী করবে, হাইটটাকে 1100-তে নিয়ে আসবে, 1100-তে নিয়ে আসবে। যখনই 1100-তে নিয়ে আসছে, উইথটা কিন্তু অনুপাত হিসেবে উইথটা কিন্তু কমে যাচ্ছে, মানে এরকম হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে হলো এখানে কাজ করবে, কারণ এই সেটিংগুলো কিন্তু হার্ড ক্রপ না। এখানে যেমন হার্ড ক্রপ ইউজ হচ্ছে, একেবারে এক্স্যাক্ট এই সাইজে ক্রপ করবে, কিন্তু এই দুইটার ক্ষেত্রে কিন্তু হার্ড ক্রপ না। হার্ড ক্রপ না হওয়ার কারণে এগুলোকে আমরা বলি সফট ক্রপ। তো এগুলো যেটা দেখালাম এইভাবে অনুপাত অনুসারে কাজ করে। তো আশা করি এইটুকু বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আর একটা অপশন আছে, সেটা হলো অর্গানাইজ মাই আপলোডস ইনটু মান্থ অ্যান্ড ইয়ার বেসড ফোল্ডার্স। তো বাই ডিফল্ট এটা টিক দেওয়াই থাকে, এভাবে রাখবেন। এর সুবিধা হলো আমরা যখন একটা ইমেজ বা যে কোনো মিডিয়া ফাইল আপলোড দিই, তখন এই আপলোডস নামে যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে আপলোড হয়, এবং আমি ওই ফাইলটা কখন আপলোড দিছি সে সাল কখন, সেই সালের অনুসারে একটা ফোল্ডার তৈরি হয়। যেমন 2026 সালের 2026 নামে ফোল্ডার তৈরি হয়েছে। এই 2026-এর ভিতরে ফোল্ডার তৈরি হবে মাসের উপরে, মানে কোন মাসে ওই ফাইলটা আপলোড দিচ্ছি সেই মাসের একটা ফোল্ডার তৈরি হবে। যদি না থাকে, ফোল্ডার তৈরি হয়ে তার ভিতরে হলো ফাইলগুলো থাকবে, যেমন এটাতে আছে। এতে সুবিধা হলো যেন ফাইলগুলো ওভাররাইট না হয়ে যায়, কারণ ওয়ার্ডপ্রেসে কিন্তু ফাইলের নাম চেঞ্জ হয় না। হ্যাঁ, ধরেন আমি sample.png আপলোড দিয়েছিলাম, কিন্তু ক্রপ হওয়ার পরে স্যাম্পল 100/100, তারপরে হলো 150/150, 300/300, এইগুলো হলো ক্রপ ভার্সন। এগুলো ওয়ার্ডপ্রেস নিজে থেকে করে নেয়, কিন্তু আমি শুধু এই ফাইলটা আপলোড দিয়েছিলাম। তো এটা যদি টিক দেওয়া না থাকে, তাহলে যেটা হবে, এই ফোল্ডারে আপলোড হবে সব ফাইলগুলো, তো আগের ফাইলের নামের সাথে মিলে গিয়ে সে ফাইলগুলো ওভাররাইট হয়ে যেতে পারে। তো অবশ্যই এটা টিক দেওয়া থাকতে হবে। এবার পারমালিঙ্ক সেটিংস, এই পেজে আমি আসলাম। এই পেজে আসার পরে প্রথমে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, এই লিঙ্কে আপনি যাইতে পারেন। এই লিঙ্কে গেলে আপনি কিছু তথ্য জানতে পারবেন। তো মূল কাজ হলো আমার এখানে পারমালিঙ্ক স্ট্রাকচার। এটা পারমালিঙ্ক জিনিসটা কি? পারমালিঙ্ক হলো আমার সাইটের যেমন একটা পোস্টের লিঙ্ক, তারপরে হলো এটা একটা ক্যাটাগরি পেজের লিঙ্ক, এইগুলোকে পারমালিঙ্ক বলে। তো এর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার আমি চাইলে চেঞ্জ করতে পারি। কীভাবে সেটা আমি দেখাচ্ছি। এখন যদি হ্যালো ওয়ার্ল্ডে আমি যাই, তাহলে দেখেন প্রথমে আমার সাইটের নামটা আছে, তারপরে হ্যালো ওয়ার্ল্ড, মানে এই পোস্টে যে স্ল্যাগটা এরপরে আছে। তো চাইলে এই স্ট্রাকচার আমি চেঞ্জ করতে পারি। যেমন এখানে একটা আছে হলো মান্থ অ্যান্ড নেম। এখানে যেটা আছে সেটা হলো প্রথমে ইয়ার আসবে, দেন মান্থ, তারপরে হলো যেমন হ্যালো ওয়ার্ল্ড এইটা। তো ধরেন আমি এই অপশনটা চেক করলাম, চেক করে সেভ করে রিলোড করতে হবে এই পেজটা। রিলোড করার পরে আমি ফের হ্যালো ওয়ার্ল্ড পেজে যাচ্ছি। দেখেন, এবার দেখেন ইউআরএল এখানে প্রথমে ইয়ার আছে, তারপরে মান্থ, তারপরে হলো স্ল্যাগটা, কিন্তু আগে ছিল এরকম। তো এই স্ট্রাকচার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখানে লেখা আছে। আর যদি আরও জানতে চান তাহলে এই পেজে গেলে সেখানে বিস্তারিত বলা আছে। তারপরে যেমন পোস্টের আইডি আছে, প্রত্যেকটা পোস্টের কিন্তু একটা করে আইডি থাকে। যদি আপনি চান যে পোস্টের লিঙ্কগুলো এরকম না হয়ে এরকম জাস্ট আইডি আকারে শো হবে, তাহলে এটা চেক করে রাখবেন। আর যদি চান যে না, ইয়ার, মান্থ এবং ডে তিনটায় থাকবে। এরপরে আছে নিউম্যারিকে দেখতে পাচ্ছেন এখানে আর্কাইভ, মানে এই হ্যালো ওয়ার্ল্ডের আগে আর্কাইভ লেখা থাকবে, তারপরে হলো পোস্টের আইডি, এরপরে হলো পোস্টের নাম। বাই ডিফল্ট এইটাই থাকে, এটাই হলো বেস্ট চয়েস। এর আগে দেখাইলাম যেটা, যে প্রথমে হোমের ইউআরএল, তারপরে হলো পোস্টের স্ল্যাগ।
এবং এটা হলো এসইওর জন্য বেস্ট। এটা সেট করলে যেটা হয় যে পোস্টের ইউআরএল বড় হয় না, ছোট হয়, আর ছোট ইউআরএলগুলো এসইওর জন্য বেস্ট। তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি, সেটা হলো যদি আপনার সাইটটা নিউজ বেসড সাইট হয়, মনে করেন আপনার সাইটটা হলো একটা নিউজ পেপারের সাইট, তো সাধারণত নিউজ পেপারের সাইটগুলোর ইউআরএলের ভিতরে সাল, মান্থ এইগুলো থাকে, ডে থাকে না, কিন্তু সাল এবং মাস এই দুইটা জিনিস থাকে। এটা থাকলে ভালো হয় নিউজ পেপারের সাইটের জন্য, কারণ একটা নিউজ কোন সালের কোন মাসে নিউজটা হয়েছে সেটা ইউআরএল থেকে বোঝা যায়। আর যদি ইভেন্ট টাইপের সাইট হয়, ইভেন্ট, মনে করেন আপনার সাইটটা পুরোটা ইভেন্ট বেসড, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, অথবা ব্লগ বেসড, মানে আপনার পুরো সাইটটাই হলো ব্লগ বেসড, শুধুমাত্র ব্লগিং করেন, সেক্ষেত্রেও আপনি এটা চুজ করতে পারেন। তবে এইসব অপশনগুলো কখন চুজ করবেন? যদি আপনি প্রতি মাসে 10টা 20টা এরকম নিউজ করেন বা ব্লগ করেন বা ইভেন্ট তৈরি করেন, যেটাই করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এটা চুজ করতে পারেন, না হলে এটা দরকার নাই, বাই ডিফল্ট যেটা আছে এটাই বেস্ট। এরপরে আসি হলো ক্যাটাগরি বেস এবং ট্যাগ বেস। এটার জন্য আমি ক্যাটাগরি পেজে যাচ্ছি, ক্যাটাগরি এবং ট্যাগ পেজে। প্রথমে দেখাবো বাই ডিফল্ট কেমন থাকে, ভিউ করি। তো দেখেন এখানে হোম ইউআরএল, তারপরে হলো ক্যাটাগরি, তারপরে এই যে ক্যাটাগরির নামটা, এই যে ক্যাটাগরি লেখা, এই লেখাটা বাই ডিফল্ট আছে। চাইলে আমি এখানে চেঞ্জ করতে পারি, ধরেন আমি এখানে ক্যাট লিখতে পারি, শুধু সি লিখতে পারি, তাহলে ক্যাটাগরির জায়গায় সি আসবে। তো আমি এটাও দেখব, সেভ করি। এখন এই পেজটা রিলোড করতে হবে একবার, রিলোড করার পরে এবার আমি ভিউ করে দেখেন এই যে হোম ইউআরএলের পরে সি। এরপরে আসে হলো ট্যাগ। ট্যাগটা প্রথমে দেখি যে ট্যাগটা কেমন হয়, আমি ভিউ করি। এই যে দেখেন হোম ইউআরএল, তারপরে ট্যাগ লেখা আছে, এটা হলো ডিফল্ট। চাইলে আমি এখানে টি দিতে পারি, যেহেতু ট্যাগ শব্দটা ছোট, তো ট্যাগের ক্ষেত্রে আমাদের এখানে এটার দরকার হয় না। যদি অন্য কিছু চান তাহলে সেটা অ্যাড করতে পারেন, অন্য কিছু ট্যাগের পরিবর্তে অন্য কোনো শব্দ চাইলে সেটা হয়তো ট্যাগের থেকেও বড় হইতে পারে। তো সেক্ষেত্রে এখানে অ্যাড করে নিয়ে সেভ করবেন, তাহলেই আপনার লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। তবে মনে রাখবেন, লিঙ্ক এখানে চেঞ্জ করার পরে, সেভ করার পরে পেজগুলো কিন্তু রিলোড করতে হবে, না হলে কিন্তু আবার লিঙ্কগুলো কাজ করবে না। এরপরে আছে প্রাইভেসি পেজ। তো এই পেজে আসলে আপনি এখানে দুটো ট্যাব দেখছেন, সেটিংস এবং পলিসি গাইড। তো এই সেটিং পেজটা আমাদের লাগে, আর পলিসি গাইডে গেলে আপনি প্রাইভেসি পলিসির যে নিয়ম কানুন আছে, যে গাইডলাইন আছে, সেটা আপনি জানতে পারবেন এখান থেকে। আর এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করলে নতুন একটা প্রাইভেসি পলিসি পেজ জেনারেট হবে, মানে তৈরি হবে। আর এখানে এসে আপনি কোন পেজটাকে প্রাইভেসি পলিসি পেজ বানাবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করি, বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস প্রাইভেসি পলিসি একটা পেজ জেনারেট করে দেয়, তো ওইটাই এখানে সেট করা আছে। যদি ম্যানুয়ালি কোনো প্রাইভেসি পলিসি পেজ আপনি ক্রিয়েট করেন, সেটাও কিন্তু এখানে এসে সিলেক্ট করে দিতে হবে। এখানে যদি সিলেক্ট না করা থাকে তাহলে প্রবলেমটা কী হবে? প্রবলেমটা হয় হলো, আমরা রেজিস্ট্রেশন পেজে গেলে সেখানে প্রাইভেসি পলিসি একটা লিঙ্ক থাকে, ওই লিঙ্কটা পাবে না। কিংবা আপনি যদি কমার্স প্লাগইন ইউজ করেন, কমার্সের যে টার্মস অ্যান্ড পলিসির যে অপশনটা থাকে, সেখানেও কিন্তু প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে। তো এখানে যদি সিলেক্ট না করা থাকে একটা প্রাইভেসি পলিসি পেজ, ওখানেও কিন্তু লিঙ্কটা পাবে না, প্রাইভেসি পলিসি পেজের লিঙ্কটা কিন্তু পাবে না, কারণ ওই সব লিঙ্কগুলো এখান থেকেই পায়। তো এটা যদি এখানে সেট করা না থাকে তাহলে কিন্তু পাবে না। ওকে, তো আপনি প্রাইভেসি পলিসি পেজ এখান থেকে জেনারেট করেন কিংবা ম্যানুয়ালি ক্রিয়েট করেন, যাই করেন না কেন, পেজটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে রাখবেন। আর ওয়ার্ডপ্রেসে যে প্রাইভেসি পলিসি পেজ জেনারেট করে দেয়, ওটাই যে আপনাকে ইউজ করতে হবে এবং ওটা যে পারফেক্ট তা কিন্তু না। তবে আপনি একটা আইডিয়া নিতে পারেন যে প্রাইভেসি পলিসি পেজটা কেমন হইতে পারে। আর আপনি যদি তাও না বুঝেন, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি বিভিন্ন এআই ইউজ করতে পারেন, জেমিনি ইউজ করতে পারেন, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, ডিপসিক ইউজ করতে পারেন। এগুলোতে গিয়ে আপনার সাইটটা কী ধরনের সাইট, পুরো ডিটেলস দিবেন আপনার সাইট সম্পর্কে, দিয়ে বলবেন যে আপনার একটা প্রাইভেসি পলিসি পেজ জেনারেট করে দিতে, তাহলে জেনারেট করে দিবে। ওকে, তো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।